টানা 4 ম্যাচে জিতে ফর্মের তুঙ্গে রংপুর রাইডার্স। বিপরীতে এখনও জয়ের মুখ দেখেনি ঢাকা। সিলেটের এই মাঠে জয়ের দেখা পাবে কি ঢাকা, নাকি জয়ের কেতন উঠতেই থাকবে রংপুর রাইডার্সের? দর্শকরা কি বলছেন সেটাই জানাবো আমি রাজিবুল ইসলাম। অবশ্যই জয় পাবে, আজকে তো জয় পাওয়ার কথা, কারণ রংপুরে তো টাইম পাওয়ার কোনো কথাই নেই। কারণ ঢাকার যে বর্তমানে যে ঢাকার যে ব্যাটসম্যান বা ঢাকার যে দলীয় ঢাকার যে ক্যাপ্টেন আসছে বা সাব্বির রহমান আসছে ঢাকায়, আমরা জানি যে আজ সাব্বির রহমান আসবে খেলায়, আজ সে উঠবে, সে ভালো ইনিংস একটা খেলবে। কাল যত বরিশাল যখন খেলছিল, তখন তামিম ইনিংসটা শেষ করছিল, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তামিম ইনিংস শেষ করছিল, এরকম আজ সাব্বিরে করার এটাই আমাদের প্রত্যাশা, বুঝছেন? মুসাদ্দেক ভাই আইসেন, সাব্বির ভাই আইসেন, তারা যদি সুযোগ পায় অবশ্যই তারা তুলে ইনশাল্লাহ তারা অবশ্যই জয় লাভ করতে পারে। ইনশাল্লাহ তারা জয়ব, ইনশাল্লাহ দেখা যাক। আমরা আশা করি ভালো কিছু দিবে আমাদের সিলেটের দর্শকে। আজকে হাজার হাজার দর্শক আমাদের মাঠে সিলেটের, আশা করি আগের ম্যাচটা খুব খারাপ হয়েছে, এই ম্যাচটা খুবই ভালো করবে। আমরা জিতার আশঙ্কা বেশি, হ্যাঁ না? সিলেটের কোনো ম্যাচ জিততে পারেনি, কিন্তু স্কোর করেছে ভালো। স্কোরে আমি আশা করি জিতার আশঙ্কা বেশি থাকবে। ঢাকা প্রথম ম্যাচের জন্য আমরা ঢাকা আজকে আসছি। এখানে ঢাকা আমাদের জনপ্রিয়তা নায়কের টিম, তাই সাকিব খানের আমরা আশা করি ঢাকা ক্যাপিটালসে অবশ্যই আজকে জিতবে এবং সবাই আনন্দ করে যাবে। আজকে ইনশাল্লাহ জয় নিয়ে ফিরবো ইনশাল্লাহ। কালকে বলারের পারফরমেন্স ভালো ছিল না, তাই জিততে পারিনি। আজকে ইনশাল্লাহ জয় নিয়ে ফিরবো। বরিশাল তো এবার সিজনে সবচেয়ে ভালো কোয়ালিটি প্লেয়ার সম্পর্কে একটা দল। আমার ফেভারিট প্লেয়ারগুলো সবগুলাই আছে বরিশালে, এই জন্য আমি বরিশাল সাপোর্ট করি। বাড়বে আছে এবং সাব্বির রহমান উঠবে এবং মুসাদ্দেক হোসেন সৈকত দলের। অবশ্যই আমরা গতকালকে যেরকম স্কোর ছিল আমরা মনে করছিলাম যে সিলেট আমাদের মানে উইন হবে, কিন্তু দুঃখের ব্যাপার যে আমরা সিলেট জিততে পারে না। ইনশাল্লাহ আজকে আমরা মাঠে থেকে উপস্থিত থেকে সিলেট স্ট্রাইকার্সকে আপনার উৎসাহ দিব, সামনে থেকে ইনশাল্লাহ আমাদের জয় নিশ্চিত। আজকে ধরুন 220 হলেই সিলেট আজকে জিতার একটা আশা আছে আমাদের। ইনশাল্লাহ বড় একটা জয় আমরা জিতবো। আসলে আমরা বোলিং টাইপটা একটু খারাপ ছিল, তাই কালকে ম্যাচটা হেরে গেছি। হ্যাঁ, তামিম ইকবাল আমার ইমোশন দেখেন, আমি এখানে লিখেছি তামিম ইকবাল আমার ইমোশন দেখা যাচ্ছে মনে হয়। আর এদিকে লিখলাম বরিশাল, আসলে বরিশালকে অসম্ভব ভালোবাসি, বরিশালটা ভালোবাসার উদ্দেশ্য ন্যাশনাল টিমের ভালো ভালো প্লেয়ার বরিশালে আছে। আর তামিম ইকবালকে ছোটো থেকে অনেক মহব্বত করে অনেক ভালোবাসি, বুঝছেন? তামিম ইকবাল কালকে তো ভালো একটা ইনিংস খেলছে, তো আমি মোবাইলে দেখছি, সরাসরি দেখি নাই, তো আজকে সরাসরি দেখবো। আজকের অনুভূতি অন্যরকম থাকবে। তামিম ইকবাল আশা করি আজকে আরও ভালো খেলবে ইনশাল্লাহ, এটাই আর কি। আশা করি আজকে ঢাকা কামব্যাক করবে এবং বিশাল একটা বড় জয় নিয়ে আজকে কামব্যাক করবে। আমরা মিস করতেছি সাব্বির রহমানকে, আজকে আশা করি বেস্ট ইলেভেন আমরা সাব্বির রহমানকে দেখতে চাই। সুজন ভাই কোচ, সুজন ভাইকে রিকোয়েস্ট করবো যাতে আজকে বেস্ট ইলেভেনে সাব্বির রহমানকে রাখা হয়। আসলে ঢাকার জন্য প্রত্যেকটা ম্যাচেই আপনার কামব্যাক করা দরকার বা জয়ের দরকার। জয়ের মুখ ঢাকা এখন পর্যন্ত দেখে নাই, আশা করি ইনশাল্লাহ আজকে সিলেটের মাঠে ঢাকা জয়ের মুখ দেখবে ইনশাল্লাহ। ভাই আসলে জয়টা কত অনেকটাই জরুরি। বিগত 3টা ম্যাচ হেরে গেছে, পরপর 3টা ম্যাচ হেরে গেছে। আজকে মূলত সাব্বির আমাদের সাব্বিরের জন্য ম্যাচ জিতোক হারুক, সাব্বিরকে যেহেতু উঠাবে আমরা এটার জন্য আসছি আর কি। আর ইনশাল্লাহ আজকে যেহেতু আসছি আর আমরা যেহেতু সাব্বিরকে উঠাবে, ইনশাল্লাহ জয়ের মুখ হবে, ইনশাল্লাহ জিতবো। দলটা আসলে জন্মতে হয়েছে মূলত অনেক প্লেয়ারই আছে, ঢাকা ক্যাপিটাল ইনশাল্লাহ ভালো প্লেয়ারই আছে, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করবো আসলে ওঠার জন্য। আশাবাদী আমাদের জিতবে সিলেট, আশাবাদী আছে সিলেট আজকে জয় নিয়ে ঘরে ফিরবে। হারার কারণ হয়েছে কি আপনার আমাদের ক্যাপ্টেন্সি এবং কি আমাদের বোলিংয়ে ব্যর্থতা ছিল, এর জন্য আমরা হ্যাঁ অবশ্যই আশা করি আপনার ঘাটতি উঠবে এবং কি ক্যাপ্টেন্সি যদি ভালো হয় তাহলে আমরা জিততে পারবো। 100% আশাবাদী আজকে সিলেট জিতবো। আমরা আইসি দেখা দিই ইনশাআল্লাহ জিতবো। ভাই প্রথমত বলার চেঞ্জ করতে হইব, যেমন আরিফুল ক্যাপ্টেন্সি যদি না দিয়ে অন্য করে ক্যাপ্টেন্সি দিত সিলেট আরো ভালো খেলে আশা করে রাখা যাইতো, কিন্তু ক্যাপ্টেন্সি যেহেতু দিলে আজকে বোলিং লাইন যদি চেঞ্জ করে ইনশাআল্লাহ আজকে সিলেট জিতবো ইনশাল্লাহ। আজ পুরাপুরি 100-100 ক্যাপ্টেন্সি আজ আরিফুল চেঞ্জ হয়ে আমি যাইব মাঠো, দল 100-100 জিতবো।